মোর দয়ার নবী কোথায় বলো না, নবীর প্রেমে বিলাল দিলেন ওই না মদিনায়। আল্লাহুম্মা محمد وعلى آل سيدنا مولانا محمد এ দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকিব না। সবাই মোদের ভুলে যাবে, নূর নবীজি ভুলবেন না। আল্লাহুম্মা وعلى آل سيدنا محمد একটু সকলে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা মোহাম্মদ লা ইলাহা إلا الله জোরে লা ইলাহা إلا الله লা ইলাহা إلا الله কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা إلا الله লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله. حسبي ربي جل الله ما في قلبي غير الله. نور محمد صلى الله لا إله كلمة لا إله إلا الله كلمة لا إله إلا الله كلمة لا إله إلا الله বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। বহু দূরে মদিনা আমরা কেমনে যাইব জানি না। দয়ার আল্লাহ দয়া করেন, দয়ার আল্লাহ দয়া করেন, মিটাও মনের বাসনা। লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকিরে হক আমদ গিজাই রূহেরা, মরহমা মদ ই দিলে মজরূহেরা। दिल जो खाली याद हक से ऐ जवाब, खाना ये शैतो है वो बेगुमार। संग दिल सैकल ना पके कुन, सीना बाती गे मोहब्बत चाके कुन। আলহামদুলিল্লাহ, সম্মানিত শাহজাদপুরবাসী এবং নলোয়ার আশেকিন জাকিরিন মুহিব্বিন আওয়াম, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ বড় মেহেরবান, যেই মহান রব্বুল আলামিন
আমাদেরকে সকল প্রকার কাজকর্ম থেকে বিরত রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের একটি গুনাহ মাফের মজলিসে বসার তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা অন্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুস সাকালাইন হাবিবুল্লাহ নবী, যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তিনার রুবুবিয়তকেই প্রকাশ করতেন না, সেই নবীর উম্মত করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠিয়েছেন। সেজন্য আমরা অন্তর থেকে আরো একটিবার শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। যে এলাকার মধ্যে মাহফিল হয়, মিলাদ কিয়ামের ব্যবস্থা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই এলাকার মধ্যে কবরস্থান আছে না, ওই কবরবাসীদের কবর আযাব আল্লাহ পাক 40 দিনের জন্য মাফ করে দেন। তাহলে ওয়াজ মাহফিল ভালো না খারাপ? ভালো, আলহামদুলিল্লাহ। আপনারা যেখানে বসেছেন এই বসাতে আমার আল্লাহ খুশি হয়েছেন না নারাজ হয়েছেন? খুশি হয়েছে। আর আপনারা যেখানে বসেছেন আপনারা খুশি আছেন নাকি অসন্তুষ্ট আছেন? আজকে এই মাহফিল আমার ভাই আমিরউদ্দিন ভাই দীর্ঘদিন তিনি যখন বিবাহ করেছিলেন সন্তানাদি হলো না, আমার ভাই বলেছিল, ভাই আল্লাহ পাক যদি আমাকে একটি সন্তান দিত তাহলে আমি একটা মিলাদ কিয়ামের ব্যবস্থা করে দেবো। যেরকম সুবহানাল্লাহ। আজকে শুধু আমিরউদ্দিন ভাইয়ের পক্ষ থেকেই মাহফিল না, পুরো এলাকার পক্ষ থেকেই মাহফিল। কারণ কোরআন হাদিসের আলোচনা এমন একটা আলোচনা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে কোরআনের কথা হয়, আল্লাহর কথা হয়, আর বান্দারা সেই কথাগুলোকে চুপচাপ করে শ্রবণ করবে, লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ পাক তাদের উপর রহমত বর্ষণ করতেই থাকবে, রহমত বর্ষণ করতেই থাকবে। জোরে করুন সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া, যিনি আমাদের সকলকে এই ওয়াজের প্যান্ডেলে আসার তৌফিক দান করেছেন। পর্দার আড়ালের আমার সম্মানিত মা ও বোনেরা এবং এই ননুয়ায় পর্দার আড়ালের যত আমার আম্মা জানেরা রয়েছেন, আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাইতেছে আপনারা সকলেই ইনশাআল্লাহ শুনতেছেন। আর কথাগুলো আমলের নিয়তে নেবেন। শুধু ওয়াজ শুনলেই হবে না, ওয়াজ যিনি করবে তারও আমল করতে হবে, আর যারা ওয়াজ শুনবে তাদেরও আমল করতে হবে। আমি যে ওয়াজগুলো করলাম, যে ওয়াজগুলো করব, আমি যদি ওই আমল যদি আমার মধ্যে না থাকে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রোতাদের আগে আল্লাহ আমাকে জিবে কাটবে। কারণ আমি যে কথা বলবো ওই কথার সাথে আমার কাজের মিল থাকতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান অত্যন্ত মিষ্টি খায়। আল্লাহর হাবিব একটু যদি আপনি করে দিতেন, ওকে একটু মানা করে দিতেন। আল্লাহর হাবিব বললেন, তুমি এক সপ্তাহ পরে আসো। এক সপ্তাহ পরে আসলো যে বাবা তুমি মিষ্টি খেও না। কৌতূহল বশত ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো ওই সময় বলতে পারতেন মিষ্টি খেও না, আপনি এক সপ্তাহ পর টাইম নিয়ে আপনি বললেন, কারণটা কি একটু আমরা জানতে চাই। আল্লাহর হাবিব বললেন যে, হে আমার সাহাবী, আমি ওই সময় পর্যন্ত মিষ্টি বেশি খাইতাম, আমি এক সপ্তাহ পর্যন্ত আমি টাইম নিয়েছি, আমি মিষ্টি খাওয়া বন্ধ করেছি এবং তারপরে আমল করেছি, তোমার সন্তানকে আমি মানা করছি। সুবহানাল্লাহ বলবেন না? বর্তমান সময় এমন একটা সময় চলে এসেছে, ফিতনার যুগ। কারণ মানুষ এখন মানুষকে দেখে অত্যন্ত ভয় পায়, যা ভিন্ন প্রাণী, হিংস্র প্রাণীকে দেখেও মানুষ ভয় পায় না। বর্তমান সময় এমন চলে এসেছে, মানুষের মধ্যে আর মনুষ্যত্ব নাই। এখনো পর্যন্ত তারাই ঠিক আছে যারা এখনো পর্যন্ত পীর মুরিদ অবস্থায় রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদের সকলকে
বুঝা এবং আমল করার তৌফিক দান করেন এবং সর্বপ্রথম আল্লাহ আমাকে আগে হিদায়াত দান করেন। সকলে বলেন আমিন। মুসলমান ভাইরা আমার কথাগুলো শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন, কারণ কথা শুরু থেকে শেষ পর্যন্ত না শুনে যদি মাঝখানে বেঁধে রেখে যদি আমরা চলে যাই, তাহলে কথাটা আপনার মনের মধ্যে গাঁথবে না, পরে একটা ভুল বোঝাবুঝি থেকেই যাবে যে হুজুর বুঝি এরকম কথা বললো, কথার মধ্যে আমরা বুঝলাম না। এই কথাগুলো আগে ভালো করে শুনতে হবে। আমি আমিরুদ্দিন ভাইকে বলেছিলাম, ভাই আমি কেবল ওয়াজের ময়দানে কেবল শুরু করতেছি, আপনি আমার সবার লাস্টে দিলেন, এখনো পর্যন্ত আমার কিন্তু ওরকম যোগ্যতা হয় নাই। আমিরুদ্দিন ভাইয়ের দেখেন কিরকম তার আকীদা। তিনি বলতেছে, ভাই আপনি ওয়াজ করার আগে আপনার মুর্শিদ কিবলাকে একটু স্মরণ করে নিন। সুবহানাল্লাহ। আমি আসার পূর্বে হুজুরে ফোন দিছি যে হুজুর আলহামদুলিল্লাহ, যা কোনো সমস্যা নেই। এখন আপনাদের যদি সাপোর্ট থাকে আমি কথা বলতে পারবো, আর আপনাদের যদি সাপোর্ট না থাকে আমি কিন্তু কথা বলতে পারবো না। যেরকম একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন, নৌকোবাইজ হয়, নৌকোবাইজ জীবনে দেখেছেন? কারণ নৌকা যারা বয়, যারা নৌকাতে আপনার বৈঠা যারা ধরে রাখে, যত মানুষ বৈঠা ধরে রাখবে তার চাইতে বেশি মেন লোক যে আয় ধরে রাখে। এখন যে পিছনে থাকে, এখন এদেরকে যদি জনগণ বাহাবা দেয় এবং তাদের শরীরে যদি পানি ছিটে দেয়, তাহলে তাদের শরীরে আলাদা একটা পাওয়ার চলে আসে। পাওয়ার আসে না? যার যতটুকু পাওয়ার তার অনুযায়ী সে পেরে যায়। ওয়াজ মাহফিলের ময়দানে বক্তাদের একই অবস্থা। কারণ বক্তারা যখন ওয়াজ করবে, যদি শ্রোতারা সুবহানাল্লাহ জায়গায় সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ জায়গায় আলহামদুলিল্লাহ বলে, নাউজুবিল্লাহ জায়গায় যদি নাউজুবিল্লাহ বলে, নারে তাকবীরের জায়গায় নারে তাকবীর বলে, নারে রিসালাতের জায়গায় নারে রিসালাত বলে, নারে বিলাতের জায়গায় নারে বিলাত বলে, তাহলে ওই ওয়াজটা অত্যন্ত সুন্দর হয়। আল্লাহর পক্ষ থেকে বক্তা যদি নাও কিছু জানে তো আল্লাহ পাক জানাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আসতে বললেন। আজকে আপনাদের সুবহানাল্লাহ আওয়াজ শোনা মনে হচ্ছে আমার আম্মা জানেরা দুপুরে ভাত খাওয়ায় নাই। মুসলমান ভাইরা আমার, সূরা বাকারার 155 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমরা যখন দুনিয়াতে ছিলাম না, এই দুনিয়াতে আসার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যখন দুনিয়ার জমিনে পাঠাবেন, তিনি আমাদেরকে 5টা মামলা দিয়েছেন। কয়টা মামলা? 5টা মামলা। কেন 5টা মামলা দিলেন? 5টা মামলা বলতে কি বোঝায়? 5টা মামলা বলতে জেলখানা, ওটা নয়। আল্লাহ পাক 5টা বিপদ দিয়েছে মুমিনদেরকে। 5টা বিপদ, এই 5টা বিপদ যারা অপেক্ষা করে, যারা এই 5টা বিপদকে ভেদ করে সামনের দিকে আগাইতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে তাদের জন্য আমি রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে দুনিয়া আখিরাতে আমি আল্লাহ তাআলা অত্যন্ত পুরস্কারের ব্যবস্থা করেছি। একবার আস্তে করে বলেন সুবহানাল্লাহ। আমরা বাঙালিদের তো আস্তে বলি একটু জোরেই হয়। আমরা যখন রুহের জগতে ছিলাম, কথাগুলো খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। কারণ সুমন ভাই অর্থাৎ আপনারা যাকে আমিরুদ্দিন ভাই বলেন, আমি যে মসজিদে নামাজ পড়াই, জুমার নামাজ পড়াই, ভাই আমার সাথে গিয়েছিল। যাওয়ার পর আমার বয়ান শুনে বলতেছে, ভাই জীবনে কোনোদিন ওয়াজ মাহফিল দেই, আপনাকে আমি প্রধান বক্তা বানাবো। কারণ ভাই আমার তো প্রধান বক্তা হওয়ার কোনো যোগ্যতা নাই ভাই। আর তারপরে আপনি বলতেছেন, ভাই আমার একটাই উদ্দেশ্য, আপনার কথা যেন মানুষ শোনে। রুহের জগতে যখন আমরা ছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে একটা সেমিনার করেছিলেন। কি করেছিলেন? সেমিনার, একটা বৈঠক করেছিলেন। এই বৈঠকটা এমন ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল রূহকে একত্রিত করে বলতেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ কোনো জবাব দেয় না। আল্লাহ পাক আবার বললেন, এখানে অনেক কথা আছে, সংক্ষেপ করে দেই, কারণ শীতের রাত, দীর্ঘ টাইম ওয়াজ করার পজিশন নাই। কারণ মানুষ অনেকেই কর্মজীবী, কারণ দীর্ঘ রাত যদি ওয়াজ করা হয়, কারণ আগামীকাল শনিবার, শুক্রবার ছুটি থাকে, অনেকজন বের হয় না। দীর্ঘ রাত ওয়াজ করার পরে যদি 12টা ওভারটেক খায়, তাহলে দেখা যাবে যে অনেক কর্মজীবী ভাই, অনেকজন রিক্সা চালায়, অনেকজন ভ্যান চালায়, অনেকজন কৃষিকাজ করে,
দেখা যায় শরীর যদি ঘুম না ভালো হয় তাহলে কিন্তু তার কিন্তু কাজের মধ্যে, কারণ ইসলাম মানতে গেলে আগে পেটও মানতে হবে। বোঝেন না কথা? আমার কথাকে রাগ করলেন? আর আপনার পেটে ক্ষুধা, আপনার পেটে ক্ষুধা, আপনি কেমন করে ইবাদত করবেন? মুসলমান ভাইরা আমার, রূহের জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, একটু দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা, সামনে গেছে। আর মুরব্বিদের মধ্যে দুই একজন